আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো প্রয়োগ নাম্বার 7, পেজ নাম্বার 210, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারে। তাহলে কি বলেছে? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তো এইটা একটা বহিস্থ বিন্দু, এইটা হচ্ছে আমার বৃত্ত। এর দুটো স্পর্শক হচ্ছে একটা টিবি আর একটা টিএ, দুটোই স্পর্শক অঙ্কন করা যায় বহিস্থ বিন্দু থেকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে টি হচ্ছে যে কোনো একটি বহিস্থ বিন্দু। প্রমাণ করতে হবে টি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। অঙ্কন, এর জন্য টি এবং ও যোগ করা হলো। এবার টি ও কে ব্যাস ধরে একটা এই বৃত্ত অঙ্কন করা হয়েছে। যেহেতু টি বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু আর ওটা হচ্ছে অন্তঃস্থ বিন্দু, তাহলে এই বৃত্তটা এই ও কেন্দ্রীয় বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করবে। সেই বিন্দু দুটো ধরে নিলাম, একটা বি আর একটা হচ্ছে এ। এইবার টি এর সঙ্গে এ যোগ করলাম, টি এর সঙ্গে বি যোগ করলাম, ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, হলো। এবার দেখো এই যে ও এ টি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা ব্যাস এই বৃত্তের ক্ষেত্রে বলছি, এই একটা অর্ধবৃত্তস্থ কোণ হলো। আবার এখানে টি বি ও এই এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে দুটো কোণের মানই হবে এক সমকোণ, দুটোই এক সমকোণ। তার মানে কি, এই যে ও এ এটা হচ্ছে এই টি এর ওপরে লম্ব, এক সমকোণ মানেই তাই। একইভাবে ও বি টি বির ওপরে লম্ব, এই যে। এবার টি এ ও টি বি যথাক্রমে ও এ এবং ও বি এর উপর এ ও বি বিন্দুতে হচ্ছে লম্ব, হলো। সুতরাং টি এ এবং টি বি ও কেন্দ্রীয় বৃত্তে যথাক্রমে এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক, কারণ আমরা জানি যদি কোনো এখান থেকে লম্ব হয় তাহলে সেটা স্পর্শ বিন্দুতেই লম্ব হয়, সেটা আমরা জানি, আগেই দেখেছি। তাহলে যেহেতু এরা এই এ আর বি বিন্দুতে ও এ আর ও বিটা লম্ব, তাহলে এবং টি এর ওপর লম্ব আর টি বির ওপরে লম্ব, তাহলে টি এ আর টি বি দুটো স্পর্শক হবে। তাহলে দুদিকে দুটো স্পর্শক দেখতে পেলাম, তার মানে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। এবার দেখো 8 নাম্বার বলেছে, আমি একটি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ এবং পিবি অঙ্কন করেছি, যারা বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো এপিবি প্লাস এ ও বি ইকুয়াল টু 180। তাহলে দেখো এই এখানে হচ্ছে বহিস্থ বিন্দু পি, পি এ আর পিবি দুটো স্পর্শক এই বিন্দুতে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখাতে হবে আমাকে এ পি বি মানে এই কোণটা প্লাস এ ও বি এই কোণটা 180 ডিগ্রি। তাহলে দেখো প্রদত্ত কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি অঙ্কন করা হয়েছে, যারা বৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে প্রামাণ্য কি, এ পি বি প্লাস এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো পি ও যোগ করা হলো, পিও কে ব্যাস ধরে ঠিক আগেরটার মতনই এখানে একটা বৃত্ত অঙ্কন করা হলো। যেহেতু পি বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, তাই দুটো বিন্দুতে ছেদ করবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এইবার
এইখানে হচ্ছে ও এ যোগ করা হয়েছে, ও বি যোগ করা হয়েছে, ও পিও যোগ করা হলো। এইবার দেখো প্রমাণ। এইখানে তো এইটা আগেরটা যেমন বললাম, এই এ কোণটা পি এ ও আর পি বি ও, এরা অর্ধবৃত্তস্থ কোণ, দুটোই 90 ডিগ্রি। এইবার দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে এ পি বি ও, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এই সি কেন্দ্রীয় বৃত্তের, এবং আমরা জানি বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তাছাড়াও আর একটা ব্যাপার, কোন চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি আমরা কি জানি, 360 ডিগ্রি, তাই তো? 360 ডিগ্রি যদি হয় তাহলে দেখো সেটা দিয়েই করেছি আমি। এই যে পি এ ও কোণ প্লাস এ ও বি কোণ প্লাস ও বি পি কোণ প্লাস বি পি এ বা এ পি, এই চারটে কোণের সমষ্টি 360। এবার দেখো পি এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, পি বি ও কোণও হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কোণের মান বসিয়ে দিয়েছি। এবার এ ও বি আর এ পি বিটা রয়ে গেছে। 90 যোগ করলে 90 90 180, এবার 180টা এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করলাম, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180। তাহলে দেখো এ ও বি প্লাস এ পি বি ইকুয়াল টু 180। আমার সেটাই প্রমাণ করতে দিয়েছিল। হলো। এবার দেখো 41 নম্বর উপপাদ্য কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। সমকোণ না মানে সমান কোণ, এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে এই উপপাদ্যটা দিয়ে আরো অনেক প্রয়োগ বা অনেক অঙ্ক হবে। তাহলে কি দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার বহিস্থ বিন্দু হচ্ছে পি, পি থেকে পি এ আর পি বি হচ্ছে দুটো স্পর্শক, স্পর্শ বিন্দুটা হচ্ছে এ এবং বি। এবার ও এ যোগ করা হয়েছে, ও বি যোগ করা হয়েছে, ও পি যোগ করা হয়েছে। এবার পি এ এবং পি বি সরল রেখাংশ দুটি কেন্দ্রে পি ও এ কোণ আর পি ও বি কোণ তৈরি করেছে। তাহলে কি প্রমাণ করতে হবে আমাকে, পি এ ইকুয়াল টু পি বি এবং কেন্দ্রের সমান কোণ মানে পি ও এ কোণ ইকুয়াল টু পি ও বি কোণ। এবার দেখো প্রমাণটা, পি এ এবং পি বি দুটো হচ্ছে স্পর্শক, ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শবিন্দুতে অঙ্কিত ওই যে ব্যাসার্ধ স্পর্শকের ওপরে লম্ব হয়। তাহলে ও এ পারপেন্ডিকুলার টু পি এ এবং ও বি পারপেন্ডিকুলার টু পি বি। তাহলে এই ও কোণ, এই এ কোণটা পি এ ও কোণ আর পি বি ও কোণ দুটোই প্রত্যেকেই এক সমকোণ। এইবার এই ত্রিভুজটা, এই উপরের যে ত্রিভুজটা পি এ ও ত্রিভুজ আর পি বি ও ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো, এই এ কোণটা ইকুয়াল টু বি কোণটা, ও এ ইকুয়াল টু ও বি, সাধারণ দুটোরই একই বৃত্তের ব্যাসার্ধ তাই দুটো সমান, আর ও পিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে সবকিছুই সমান তাদের, তাহলে অনুরূপ কোণ হিসাবে তাহলে এই কোণটা বি ও পি ইকুয়াল টু হবে এ ও পি, যেহেতু সর্বসম হয়ে গেল, এবং একইভাবে হবে পি এ ইকুয়াল টু পি বি, যেহেতু সর্বসম ত্রিভুজ দুটো। বোঝা গেল? এই হচ্ছে প্রমাণ। এবার দেখো এই উপপাদ্য থেকে আরেকটাও জিনিস পাওয়া যায়, এপিও ইকুয়াল টু বিপিও। এই যে এইখানে যে কোণটা উৎপন্ন করছে স্পর্শ বিন্দুতে, তার মানে এই ও এ সরলরেখাটা এ পি বি এর অন্তঃসমদ্বিখণ্ড, সেটাও একটা জিনিস কিন্তু আমরা পাই। নেক্সট দেখো প্রয়োগ নাম্বার 9 বলেছে, আমি একটি ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6। ও কেন্দ্র থেকে 10 সেমি দূরত্বে, এই যে 10 সেমি দূরত্বে পি বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে পিটি। তাহলে পিটির দৈর্ঘ্য কত? এবার আমরা কি জানি, এই যে স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, হয়তো? তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে ওপি, সেটা হচ্ছে 10,
আর এই দুটো বাহু হচ্ছে একটা লম্ব আর একটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার আমরা জানি। তাহলে কি হবে 6 স্কোয়ার প্লাস টিপি স্কোয়ার ইকুয়াল টু হবে 10 স্কোয়ার, বা টিপি স্কোয়ার ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার দেখো হলো। সেখান থেকে পাওয়া যাচ্ছে 64, মানে পিটি ইকুয়াল টু রুট করলে 64 রুট মানে 8, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে 8। এরকম ছোট ছোট অঙ্ক শর্ট কোশ্চেন হিসেবে আসে। নেক্সট দেখো, এটাও একই রকম বলেছে, আমি যদি এমন একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকি যার কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বে পি বিন্দু অবস্থিত। এবার অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে ওপি স্কোয়ার ইকুয়াল টু টিপি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার হবে। তাহলে ওটি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ওটি স্কোয়ার মানে ওপি স্কোয়ার মাইনাস টিপি স্কোয়ার, এই যে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওপি স্কোয়ার মানে 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এইটা। এবার 26 স্কোয়ার কত আর 10 স্কোয়ার কত ক্যালকুলেট করে তোমরা বসিয়ে নিয়ে এখানে দেখবে যে কত হচ্ছে, বুঝা গেল। নেক্সট দেখো 11 কি বলেছে, পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এ এবং বি, ও এ আর ও বি এর মধ্যবর্তী কোণ মানে এই অ্যাঙ্গেলটা এ ও বি। এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ টি বি এবং এ টি ও এদের মান কত, একটা মান বার করলেই একটা পাবো, কারণ পুরোটার মানে এটা হচ্ছে একটা অর্ধেক। তাহলে দেখো এ এবং বি বিন্দুতে অঙ্কিত বৃত্তের স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে টি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি এটি আর বিটি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এ টি বি প্লাস এইটা এ ও বি, এই দুটোর সমষ্টি একটু আগে আমরা বার করেছি 180 ডিগ্রি, বা আবার সেটা করেছে দেখো 360 মাইনাস 90 মাইনাস 90 180। তাহলে এই কোণটার মান দেওয়া আছে 130, তাহলে এই পুরোটার মান কত হবে 180 মাইনাস 130 মানে 50 হলো। এইবার দেখো তাহলে এ টি বি কোণের মান বেরিয়ে গেল। এবার এ টি ও কত, মানে অর্ধেকটা, তাহলে 50/2 হলো 25 ডিগ্রি, বোঝা গেল। এবার আমরা করব, দেখো নিজে করি 15.1। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই আগে যে অঙ্কগুলো আমরা শিখলাম সেই রকম ভাবেই হবে। তাহলে দেখো সেখানে 1 নম্বরে কি আছে, দেখো এই একটা ছবি আমরা এঁকে নিয়েছি। তার মানে এবার এইটা বলেছে 5 সেমি হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা 5 সেমি, আর 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু মানে এটা হচ্ছে 13। তাহলে এইটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি করে পাবো, দেখো একইভাবে আমরা কি জানি, ওপি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস ও স্কোয়ার, কারণ যেহেতু আমার এই কোণটা অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি হলো। তাহলে এপি স্কোয়ার কি হচ্ছে ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে 169 বাই মাইনাস 25, তার মানে হচ্ছে 144। তাহলে এপি ইজ ইকুয়াল টু √144, তার মানে হচ্ছে 12। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে 12 সেমি, বোঝা গেল।
এবার দেখো 2 নম্বরটা একই রকম ভাবে হবে। ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটাও একই জিনিস, এটা স্পর্শকটা বলে দিয়েছে, ব্যাসার্ধটা এসেছে, মানে এই সেমই অঙ্ক, শুধু ব্যাসার্ধটা বলে বার করতে হবে, স্পর্শকটা বলে দিয়েছে। আগেরটাতে ব্যাসার্ধটা বলে দিয়েছিল, স্পর্শকটা বার করতে হবে। ছবিটাও একই হবে। তাহলে দেখো এই হচ্ছে আমার ছবি, তো এইটা বলে দিয়েছে হচ্ছে 13, এইটা 12, তাহলে এইটা কত? তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারি ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস ও স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাকে ও স্কোয়ারটা বার করতে হবে, ওপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 169 মাইনাস 144 করলে 25, তার মানে ও ইজ ইকুয়াল টু কি হবে, √25 মানে হবে 5। তাহলে ব্যাসার্ধ হবে 5 সেমি। বোঝা গেল? নেক্সট দেখো 3 নাম্বার বলেছে, যদি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় পিএ এবং পিবি হয় এবং এ ও বি ইজ ইকুয়াল টু 120 হয়, তাহলে এপিবি এবং এপিও এর মান কত? তাহলে দেখো এই আমার ছবিটা। তাহলে এ ও বি মানে এই কোণটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে এই কোণটা কত। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, একটু আগেই আমরা প্রমাণ করেছি যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে, 180 মাইনাস 120। বা আরেকটু লিখে নিয়ে করতে পারো যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সেই হিসাবে, বা এটার উপর লম্ব বলে এটা 90 ডিগ্রি, তাহলে বাদ বাকি সেই হিসেবে। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি ও এ পারপেন্ডিকুলার টু পি এ এবং ও বি পারপেন্ডিকুলার টু পিবি। সুতরাং অ্যাঙ্গেল ও এ পি ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এই চতুর্ভুজের দেখো কি হচ্ছে, অ্যাঙ্গেল এ ও বি প্লাস ও বিপি প্লাস বিপিএ প্লাস হচ্ছে পিএও ইজ ইকুয়াল টু এই। তাহলে এ ও বির মান দেখো দেওয়া আছে, আমার বলে দিয়েছে 120 ডিগ্রি, প্রশ্নের বলা আছে। এবার এইটার মান হচ্ছে 90 ডিগ্রি, এইটার মানটা বার করতে হবে, বিপিএ বা এপিবি প্লাস এটার মান 90 ডিগ্রি। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে, 90 90 180, 180 আর 120 যোগ করলে হচ্ছে 300। তাহলে এপিবি ইজ ইকুয়াল টু 360 মাইনাস 300 মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার এপিওটা হবে কি, অর্ধেক, এই পুরো কোণটার অর্ধেক, এবং এপিও ইজ ইকুয়াল টু এপিবি বাই হচ্ছে 2, তার মানে 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো প্রয়োগ হচ্ছে 12, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক টানা হয়েছে যারা বৃত্তকে বি আর সি বিন্দুতে ছেদ করেছে। তার মানে এ বি আর এসি হচ্ছে দুটো স্পর্শক। প্রমাণ করো এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এ ও একে দুটো সমান ভাগে ভাগ করেছে এবং লম্ব হয়েছে, এই কোণটা 90, এটা 90। তাহলে দেখো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে স্পর্শক এ বি এবং এসি টানা হয়েছে যারা বৃত্তকে বি আর সি বিন্দুতে ছেদ করেছে।
এবার হয়েছে এ ও যোগ করা হলো, এ ও যোগ করা হয়েছে। এবার এ ও বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এ ও এবং এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ড প্রমাণ করতে হবে। প্রমাণ: ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর এসি হচ্ছে দুটো স্পর্শক। তাহলে অ্যাঙ্গেল বি এ ডি, এই যে এখানে তো সমান কোণ উৎপন্ন করবে, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি হবে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে বি ডি এ আর সি ডি এ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি সমান? এই অ্যাঙ্গেলটা বি এ ডি ইজ ইকুয়াল টু সি এ ডি সমান। ডি এ হচ্ছে সাধারণ বাহু বা এডি সাধারণ বাহু, আর একটা হচ্ছে তোমার এ বি ইজ ইকুয়াল টু এসি, কারণ স্পর্শক দুটোই। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে সর্বসম হওয়া মানে আমরা বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি। একটা পার্ট কিন্তু হয়ে গেল, সমদ্বিখণ্ডকটা হয়ে গেল, বিডি ইজ ইকুয়াল টু সিডি হলো। আর একটা কি হবে এখানে? এই কোণটা বিডিএ ইজ ইকুয়াল টু সিডিএ, এই কোণ দুটো সমান। তাহলে কি হবে? তাহলে কি দেখো, এবার এই দুটো কোণের সমষ্টি তাহলে কত হবে? এটা তো একটা দেখো বিডিএ প্লাস সিডিএ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 180 ডিগ্রি, কারণ এটা তো একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে দুটো কোণের মানই যেহেতু সমান, তাই বিডিএ আর সিডিএ এর জায়গায় যে কোনো একটা লিখতে পারি। 2 বিডিএ হয়ে গেল, দুটোই তো সমান। তাহলে সিডিএ এর জায়গায় বিডিএ লিখেছি, তাহলে 2 বিডিএ ইজ ইকুয়াল টু 180। তাহলে বিডিএ ইজ ইকুয়াল টু 180/2 90। তাহলে একটা কোণ 90 হওয়া মানে এই কোণটাও 90 হবে। তাহলে এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার হবে, এডি পারপেন্ডিকুলার টু বিসি হবে। তাহলে এডি হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ড। বোঝা গেল? এইবার দেখো নেক্সট নিজে করি 15.2। আর দেখো 15.2 1 নাম্বার বলেছে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটা দেখো বহিস্থ বিন্দু পি, তাহলে পি এ আর পিবি হচ্ছে দুটো স্পর্শক। স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই কোণটা, এই পিবি কোণটা। এবার এই বিন্দু মানে পি এবং কেন্দ্র ও এর সংযোজক সরল রেখাংশ এই এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমাকে দেখাতে হবে এ পি ও কোণ ইজ ইকুয়াল টু বি পি ও কোণ। হয়ে গেল? প্রদত্ত লিখেছি। প্রমাণ দেখো ও এ পারপেন্ডিকুলার টু এপি বা পি এ, কারণ ও এ হচ্ছে ব্যাসার্ধ আর স্পর্শ বিন্দুতে স্পর্শক হচ্ছে এপি। একইভাবে তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে ও এ পি বা পি এ ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। একইভাবে ও বি পারপেন্ডিকুলার টু পিবি এবং ও বি পি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান হলো? এই এ কোণ ইজ ইকুয়াল টু বি কোণ, ও এ ইজ ইকুয়াল টু ও বি, আর ওপি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম হওয়া মানে সবই সমান। তার মানে এই কোণটা এ পি ও কোণ ইজ ইকুয়াল টু হবে বি পি ও কোণ। তার মানে সেটা আমাদেরই প্রমাণ করতে দিয়েছিল। হলো? এটা হচ্ছে প্রমাণিত। এবার দেখো 2 নাম্বার বলেছে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণের অন্তর্দ্বিখণ্ডক, এই যে এইটা, সেটা কেন্দ্রগামী হবে। তাহলে কি আছে? একই রকম ভাবে আগেরটার মতনই ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি এ আর বি তে হচ্ছে দুটো স্পর্শক পি এ আর পিবি। ও এ যোগ করা হয়েছে, ও বি যোগ করা হয়েছে, আর এটা ওপি তেও যোগ করা হয়েছে। তাহলে পি এ আর পিবি অন্তর্ভুক্ত কোণের অন্তর্দ্বিখণ্ডক কেন্দ্রগামী সেটা দেখাতে হবে। তাহলে দেখো একইভাবে পি এ ও ত্রিভুজ আর পিবি ও ত্রিভুজের কি কি হবে? ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে কি হবে? স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে পি এ ইজ ইকুয়াল টু পিবি, আর কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করেছে মানে পিও এ ইজ ইকুয়াল টু পিও বি। তাহলে ত্রিভুজ দুটো আমার হয়ে গেল দেখো সর্বসম। এই যে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে আর পি এ ইজ ইকুয়াল টু পিবি।
তো সর্বসম হওয়া মানে কি হচ্ছে? সর্বসম হওয়া মানে সবকিছুই সমান, তাহলে বলতে পারি এ পি ও কোণ ইজিক্যাল টু বি পি ও কোণ, তাই তো? তাহলে বলতে পারি এ পি ও কোণ ইজিক্যাল টু বি পি ও কোণ। তাহলে এই যে মাঝখানের যে রেখাটা ওপি, সেটা ওই এ পি বি যেটা কোণটা আছে, তার মানে এই যে এই রেখাটা ওপি রেখাটা এ পি বি রেখাকে সমান এ পি বি কোণকে সমান দুভাগে ভাগ করে, তাহলে ওপিটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। এবার এই অন্তর্দ্বিখণ্ডকটা তো ও বিন্দুগামী, ও বিন্দুগামী মানেই তো তার মানে কেন্দ্র বিন্দুগামী হবে, তার মানে এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডকটা হলো সেটা বৃত্তের কেন্দ্র, ওটাই কেন্দ্র, তাহলে ও বিন্দুগামী, তার মানে ওটা হয়ে যাচ্ছে আমার অন্তর্দ্বিখণ্ডকটা কেন্দ্রগামী। এবার দেখো 3 নম্বর কি বলেছে, প্রমাণ করো বৃত্তের উপরিস্থ দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা দ্বয়ের দৈর্ঘ্য সমান। মানে অ্যাকচুয়ালি স্পর্শকের দৈর্ঘ্য সমান সেটা দেখাতে হবে, মানে পিএ ইজিক্যাল টু পিবি। কারণ ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ বিন্দু দুটি হচ্ছে এ আর বি, এবার স্পর্শক দুটি পরস্পরকে ছেদ করেছে পি বিন্দুতে। ওকে, তাহলে বলতে হবে স্পর্শ বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ, তার মানে পিএ আর পিবি হলো, সেটা সমান দেখাতে হবে। তাহলে কিছুই ব্যাপার না, একইভাবে দেখো পিএ আর পিবি হচ্ছে দুটো স্পর্শক এবং ও এ আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও এ পারপেন্ডিকুলার টু পিএ আর ওবি পারপেন্ডিকুলার টু পিবি, তার মানে সমকোণী ত্রিভুজ এই দুটোর মধ্যে এই এ কোণ ইজিক্যাল টু বি কোণ, এই যে ও এ পি ইজিক্যাল টু ও বিপি, আর ও পি হচ্ছে সাধারণ বাহু আর ব্যাসার্ধ বলে ও এ ইজিক্যাল টু ও বি হলো। একই রকম ভাবে যেহেতু ত্রিভুজটা তাহলে সর্বসম হয়ে গেল 3টে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি পিএ ইজিক্যাল টু পিবি। এই একটা প্রমাণ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে দিয়েছে করতে, বুঝে গেল? এই হচ্ছে আমার ব্যাপার।